সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওর একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি আলফা ব্যাচ ক্লাস নাম্বার 2। আর এই আলফা ব্যাচে তোমরা পাচ্ছ WBPSC মিসলিনিয়াস 2024 সালে যে নোটিফিকেশনটা এসেছিল, সেই নোটিফিকেশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি। অর্থাৎ আজকের এই ক্লাসে আমি তোমাদের PYQ সেট মিসলিনিয়াসের এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর পর্ব, যেইখানে তোমরা পিলির জন্য 150 নম্বরের জিকে জিএস কভার করতে পারবে। অর্থাৎ পিলিতে যে 150 নম্বরের জিকে জিএস আছে সেটা তুমি এখান থেকে কভার করতে পারবে। আর এই ব্যাচের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য তোমাদের সিলেকশন। তা অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো ভিডিওটিকে অবশ্যই লাইক করে নেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা যারা তোমার সিলেবাস নিয়ে টেনশন আছে, তো বলবো তোমরা এই ক্লাসটি করার পর অবশ্যই ক্লাস নাম্বার 1টি করবে। আর ক্লাস নাম্বার 1টা তোমরা এই প্লেলিস্টেই পেয়ে যাবে। তো বন্ধুরা বেশি দেরি করবো না, শুরু করবো আজকের প্রথম প্রশ্ন দিয়ে। আর অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে এই পিডিএফটি পাওয়ার জন্য। তো চলো আজকের সর্বপ্রথম প্রশ্ন 20 নাম্বার, গতদিন আমি তোমাদের 19 নাম্বার পর্যন্ত করিয়েছি। তো আজকের প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? অপশন এ টপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি থার্মোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন স্তর অবস্থিত বা ওজোন লেয়ার অবস্থিত বায়ুমণ্ডলে কোন স্তরে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মূলত ওজোন স্তর অবস্থিত, অর্থাৎ ওজোন লেয়ার মূলত স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত। তো চলো পরবর্তী প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবেই। হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? অপশন এতে আছে অসম, অপশন বিতে নাগাল্যান্ড, অপশন সিতে সিকিম, অপশন ডিতে মেঘালয়। তো এটার উত্তর জানার আগে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই স্টেটগুলির বিখ্যাত উৎসবগুলি। তো সর্বপ্রথম অপশন এতে আছে অসম। অর্থাৎ আসামের গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল কি বা উৎসব কি? আর অবশ্যই বলবো তোমরা খাতাটা বের করে নাও। তো প্রথমে অপশন এতে আছে অসম, আর অসমের বিখ্যাত উৎসব হচ্ছে বিহু। অর্থাৎ অসমের বিখ্যাত উৎসব যার নাম হচ্ছে বিহু। প্রশ্ন যদি আসতো বিহু কোন রাজ্যের পালিত হয়, সেটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিহু। এরপরে অপশন বিতে নাগাল্যান্ড, নাগাল্যান্ড যেহেতু হর্নবিল হবে। এরপরে অপশন সি সিকিম, সিকিমে মূলত লোসার উৎসব পালিত হয়। অর্থাৎ সিকিমে লোসার উৎসব পালিত হয়। এরপরে অপশন ডিতে আছে মেঘালয়, যেখানে ওয়াংলা উৎসব পালিত হয়। অর্থাৎ মেঘালয় মূলত তোমাদের ওয়াংলা উৎসব পালিত হয়। আর এই হর্নবিল উৎসব মূলত অপশন বি নাগাল্যান্ডে পালিত হয়। আর এটা অবশ্যই বলবো এই প্যারাটা তোমরা অবশ্যই লিখে রাখবে, এগুলি প্রশ্ন তোমাদের কমন পিএসসি মিসলিনিয়াস 2024-এর জন্য। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মহাভাষ্য কার রচনা? মহাভাষ্য কার রচনা? অপশন এ পাণিনি, অপশন বি পতঞ্জলি, অপশন সি চরক, অপশন ডি সুশ্রুত। তো মহাভাষ্য কার রচনা, এটি সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর জানার আগে সর্বপ্রথম অপশন এতে পাণিনি, পাণিনির গুরুত্বপূর্ণ রচনা তার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। অর্থাৎ পাণিনির গুরুত্বপূর্ণ যেই রচনা তার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। অর্থাৎ যে প্রশ্ন আসতে হচ্ছে অষ্টাধ্যায়ী কার রচনা, সঠিক উত্তর অপশন এ পাণিনি। এরপরে অপশন বি পতঞ্জলি মহাভাষ্য লিখেছিলেন। এরপরে অপশন সিতে আছে তোমাদের চরক। অর্থাৎ চরক, চরকের গুরুত্বপূর্ণ রচনা তার নাম হচ্ছে চরক সংহিতা। অর্থাৎ চরক সংহিতা রচনা করেছিলেন মূলত চরক। অর্থাৎ তোমাদের সর্বপ্রথম এইগুলি অপশন ওয়াইজ তোমরা যদি জেনে যাও তাহলে তোমাদের পরীক্ষায় সুবিধা হবে। আর এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি পতঞ্জলি। অর্থাৎ মহাভাষ্য রচনা করেছিলেন অপশন বি পতঞ্জলি। আর পাণিনি রচনা করেছিলেন অষ্টাধ্যায়ী, চরক রচনা করেছিলেন চরক সংহিতা। এরপর সুশ্রুত মূলত সুশ্রুত সংহিতা রচনা করেছিলেন। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। আর অবশ্যই বললো প্রশ্নগুলিকে লিখতে। তো পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ টোকিও, অপশন বি জাকার্তা, অপশন সি ম্যানিলা, অপশন ডি ব্যাংকক। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে অপশন সি ম্যানিলা। অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অপশন সি ম্যানিলাতে। তো চলো এখন আমি পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এতে মেঘালয়, অপশন বিতে মণিপুর, অপশন সিতে মিজোরাম, অপশন ডিতে ত্রিপুরা। তো ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত বা লেকটাক হ্রদ অবস্থিত? সঠিক উত্তর অপশন বি মণিপুর। আর এই লেকটাক হ্রদ মূলত মণিপুরে একমাত্র বা আমাদের ভারতবর্ষে একমাত্র ভাসমান হ্রদ। অর্থাৎ লেকটাক হ্রদ হচ্ছে একটা ভাসমান হ্রদ। আর এটি মূলত অপশন বি মণিপুর রাজ্যে অবস্থিত। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। অরণ্যক উপন্যাসের রচয়িতাকে? অরণ্যক উপন্যাসের রচয়িতাকে? অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি মানিক বন্দ্যোপাধ্যায়। তো অরণ্যক উপন্যাসের রচয়িতাকে? তো এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন
বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ অরণ্যক উপন্যাসের রচয়িতা ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর কাকে বলা হয়? অপশন এ তে আছে রাইবোজোম, অপশন বি তে আছে লাইসোজোম, অপশন সি তে আছে মাইটোকন্ড্রিয়া, অপশন ডি তে আছে গলগি বডি। তো কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, অর্থাৎ কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। তো চলো পরবর্তী প্রশ্ন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষা আসতে পারে। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্দে মাতরম গানটি প্রথম কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? বন্দে মাতরম গানটি প্রথম কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? অপশন এতে আছে 1885 সালে বোম্বে অধিবেশনে, অপশন বি 1896 কলকাতা অধিবেশনে, অপশন সি 1905 সালে বানারসি অধিবেশনে এবং অপশন ডি 1911 সালে কলকাতা অধিবেশনে। তো এটা সঠিক উত্তর জানার আগে তোমাদের এই অধিবেশনগুলি সম্পর্কে একটু জানতে হবে। তো প্রথমে আছে অপশন এতে আছে 1885 সালে। এই সময় এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মূলত মানে উমেশ চন্দ্র ব্যানার্জি, অর্থাৎ এই সময় সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। আর সালটা কত? 1885 সালে বোম্বে অধিবেশনে উমেশ চন্দ্র ব্যানার্জি সভাপতিত্ব করেছিলেন। এরপরে অপশন বি 1896, যেখানে তোমাদের বন্দে মাতরম গানটি প্রথম মানে এই অধিবেশনে গাওয়া হয়েছিল, অর্থাৎ বন্দে মাতরম গানটি প্রথম 1896 সালে কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। এরপরে অপশন সি 1905 সালে, অর্থাৎ 1905 সালে বানারসি অধিবেশনে মূলত তোমাদের বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলনটা সেরা সূচনা হয়েছিল। এরপরে অপশন ডিতে আছে 1911 সাল কলকাতা, অর্থাৎ 1911 সালে কলকাতার অধিবেশনে জনগণ মন প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল কংগ্রেস অধিবেশন, অর্থাৎ সর্বপ্রথম যখন কংগ্রেস স্থাপিত হয়েছিল তখন সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। এরপরে অপশন বিতে আছে 1896, যেখানে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। এরপরে 1905 সালে বানারসি অধিবেশন মূলত বঙ্গভঙ্গ বিরোধী আইন বা বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল। এরপরে অপশন ডিতে আছে 1911 সালে কলকাতা অধিবেশন, যেখানে প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল জনগণ মন গাওয়া হয়েছিল এই অধিবেশনও। তো এই অধিবেশনগুলি খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই যত কিছু বললাম সমস্ত কিছু খাতায় নোট ডাউন করে রাখবে, এগুলি পরীক্ষায় আসা প্রশ্ন। তো চলো এখন আমি তোমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই কবে জাতীয়করণ করা হয়? অর্থাৎ আরবিআই কবে জাতীয়করণ করা হয়? অপশন এতে আছে 1935, অপশন বি 1949, অপশন সি 1950, অপশন ডি 1955। তো ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ করা হয়? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1949, অর্থাৎ ভারতের রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশন এ বিজ্ঞান, অপশন বি সাহিত্য, অপশন সি খেলাধুলা, অপশন ডি চলচ্চিত্র। তো জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটার উত্তর জানার আগে তোমাদের জানতে হবে এই যে বিজ্ঞান, সাহিত্য, খেলাধুলা, চলচ্চিত্র এদের কোন কোন পুরস্কার আছে। তো সর্বপ্রথম অপশন এতে আছে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানে কি পুরস্কার দেওয়া হয়? প্রথমে বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, অর্থাৎ বিজ্ঞান ক্ষেত্রে মূলত দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। এরপরে অপশন বি সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় এবং অপশন সি খেলাধুলার ক্ষেত্রে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়, অর্থাৎ খেলার ক্ষেত্রে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়। এরপরে অপশন ডি এর ক্ষেত্রে চলচ্চিত্র, অর্থাৎ জ্ঞানপীঠে যেমন হয়ে গেল তোমাদের সাহিত্য, সেক্ষেত্রে চলচ্চিত্রে বা চলচ্চিত্রে জগতে পুরস্কার দেওয়া হয় দাদাসাহেব ফালকে পুরস্কার, অর্থাৎ চলচ্চিত্রে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। আর জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় অপশন বি সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের সংবিধানে নির্বাচন কমিশনের কথা কোন ধারায় বলা হয়েছে? ভারতের সংবিধানে নির্বাচন কমিশনের কথা কোন ধারায় বলা হয়েছে? অপশন এ 324 নং ধারা, অপশন বি 124 নং ধারা, অপশন সি 315 নং ধারা, অপশন ডি 280 নং ধারা। তো ভারতের সংবিধানে নির্বাচন কমিশনের কথা কোন ধারায় বলা হয়েছে? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশনে 324 নং ধারায় ভারতীয় সংবিধান নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। তো চলো পরবর্তী প্রশ্ন। অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কে আবিষ্কার করেন? অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কে আবিষ্কার করেন? অপশন এ লুই পাস্তর, অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং, অপশন সি এডওয়ার্ড জেনার, অপশন ডি রবার্ট হুক। তো অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং। তিনি
পেনিসিলিন আবিষ্কার করেছিলেন? পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ভারতের সংবিধানে যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অপশন এ কানাডা, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি জার্মানি। তো ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এটি সঠিক উত্তর অপশন সি অস্ট্রেলিয়া। অর্থাৎ ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা মূলত অস্ট্রেলিয়ার দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি রমেশচন্দ্র দত্ত, অপশন ডি জওহরলাল নেহেরু। তো প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি দাদাভাই নৌরোজি। অর্থাৎ প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি রচনা করেছিলেন দাদাভাই নৌরোজি। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? কোন হরমোনকে আপৎকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বলা হয়? অপশন এ ইনসুলিন, অপশন বি থাইরক্সিন, অপশন সি অ্যাড্রিনালিন, অপশন ডি ইস্ট্রোজেন। তো কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? সঠিক উত্তর অপশন সি অ্যাড্রিনালিন। অর্থাৎ অ্যাড্রিনালিনকে মূলত আপৎকালীন হরমোন বলা হয়। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো। আর অবশ্যই বলো সমস্ত প্রশ্ন তোমার খাতার মধ্যে নোট ডাউন করবে। পরবর্তী প্রশ্ন, রুক্মিণী দেবী অরুণডেল কোন ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত? রুক্মিণী দেবী অরুণডেল কোন ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত? অপশন এ কথক, অপশন বি ওড়িশি, অপশন সি ভারতনাট্যম, অপশন ডি মণিপুরী। তো রুক্মিণী দেবী অরুণডেল কোন ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভারতনাট্যম। অর্থাৎ রুক্মিণী দেবী অরুণডেল ভারতনাট্যম ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত ছিলেন। আশা করি বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভিটামিন বি টুয়েলভের কোন ধাতু পাওয়া যায়? ভিটামিন বি টুয়েলভে কোন ধাতু পাওয়া যায়? অপশন এ লোহা, অপশন বি জিঙ্ক, অপশন সি ম্যাগনেসিয়াম, অপশন ডি কোবাল্ট। তো ভিটামিন বি টুয়েলভে কোন ধাতু পাওয়া যায়? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কোবাল্ট। অর্থাৎ ভিটামিন বি টুয়েলভে কোবাল্ট ধাতু পাওয়া যায়। চলো পরবর্তী প্রশ্ন, পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ দোদাবেতা, অপশন বি আনাইমুদি, অপশন সি মহাবালেশ্বর, অপশন ডি কলসুবাই। তো পশ্চিমা ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটি সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা পশ্চিমা ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অপশন বি আনাইমুদি। অর্থাৎ আনাইমুদি হচ্ছে পশ্চিমা ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিলেন? আলাউদ্দিন খিলজির সেনাপতি কে ছিলেন যিনি দক্ষিণ ভারত অভিযানের নেতৃত্ব দেন? অর্থাৎ যিনি দক্ষিণ ভারতের অভিযানের নেতৃত্ব দেন আলাউদ্দিন খলজি, তার সেনাপতির নাম কি? অপশন এ মালিক কাফুর, অপশন বি উলুক খান, অপশন সি নুসরত খান, অপশন ডি জাফর খান। তো আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিলেন বা সেনাপতির নাম কি? সঠিক উত্তর অপশনে মালিক কাফুর। অর্থাৎ আলাউদ্দিন খলজির সেনাপতির নাম ছিল মালিক কাফুর। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে? বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে? অপশন এ মেসোস্ফিয়ার, অপশন বি টপোস্ফিয়ার, অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন ডি আয়নোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে? সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আয়নোস্ফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার স্তর মূলত রেডিও তরঙ্গ প্রতিফলিত করে। পরবর্তী প্রশ্ন, একমার্ক কিসের সাথে সম্পর্কিত? একমার্ক কিসের সাথে সম্পর্কিত? অপশন এ কৃষিজাত দ্রব্যের মান, অপশন বি পরিবেশ দূষণ, অপশন সি স্বর্ণের বিশুদ্ধতা, অপশন ডি শিল্পজাত দ্রব্য। তো একমার্ক কিসের সাথে সম্পর্কিত? এটি সঠিক উত্তর কী হবে? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ কৃষিজাত দ্রব্যের মান। অর্থাৎ একমার্ক মূলত কৃষিজাত দ্রব্যের মানের সাথে সম্পর্কিত। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা কত? ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা কত? অপশন এ 60 বছর, অপশন বি 62 বছর, অপশন সি 65 বছর, অপশন ডি 70 বছর। তো ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা কত? সঠিক উত্তর অপশন সি 65 বছর। অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা 65 বছর। পরবর্তী প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকল নিচের কোনটির সাথে সম্পর্কিত? মন্ট্রিল প্রোটোকল নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশন এ গ্রিনহাউস গ্যাস কমানো, অপশন বি ওজোন স্তর রক্ষা, অপশন সি
বন্যপ্রাণী সংরক্ষণ, অপশন ডি জলাভূমি সংরক্ষণ। তো মন্ট্রিল প্রোটোকল নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি ওজোন স্তর রক্ষার সাথে মন্ট্রিল প্রোটোকল যুক্ত। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? অপশন এ পুনে, অপশন বি রায়গড়, অপশন সি তোরনা, অপশন ডি পুরন্দর। তো শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? সঠিক উত্তর অপশন বি রায়গড়। অর্থাৎ শিবাজির রাজ্যাভিষেক রায়গড়ে হয়েছিল। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাব। ইগনাইটেড মাইন্ডস কার লেখা? ইগনাইটেড মাইন্ডস কার লেখা? অপশন এ এপিজে আব্দুল কালাম, অপশন বি অমর্ত্য সেন, অপশন সি অরুন্ধতী রায়, অপশন ডি চেতন ভগত। তো ইগনাইটেড মাইন্ডস কার লেখা? এটাই সঠিক উত্তর কি হবে? তো ইগনাইটেড মাইন্ডস মূলত অপশন এ এপিজে আব্দুল কালামের লেখা। অর্থাৎ ইগনাইটস মেন বা ইগনাইটেড মাইন্ডস মূলত এপিজে আব্দুল কালামের লেখা। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব এবং আজকের লাস্ট প্রশ্ন। সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ বিতস্তা, অপশন বি বিপাশা, অপশন সি চন্দ্রভাগা, অপশন ডি শতদ্রু। তো সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন সি চন্দ্রভাগা। অর্থাৎ চন্দ্রভাগার ওপর সালাল জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিও প্রত্যেকটা প্রশ্ন মূলত তোমাদের PYQ সেটের প্রশ্ন, কেননা এখানে তোমাদের উল্লেখ করা যাবে না যে কত সালে PYQ সেট, কেননা কপিরাইট স্ট্রাইক করতে পারে, সেজন্য আমি তোমাদের বললাম না। তবে এখানে কিছু কিছু তোমাদের PYQ সেটস আছে। তো অবশ্যই বলবো প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এতদূর পর্যন্ত যারা যারা ভিডিও দেখেছো অবশ্যই বলবো ভিডিওকে লাইক করতে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে। তো আজকের ভিডিও এতটুকুই। নেক্সট তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই অবশ্যই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পিডিএফটির জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। তো চলো আজকের জন্য বাই বাই।